আজ ফাতেমাস কিচেনে দারুণ দারুণ রান্না। মেহমানদের রিজিকে যা ছিল তাই রান্না করে খাওয়ালাম। রিজিকে যা থাকবে, আল্লাহ যা রেখেছে তাই খেতে হবে, কোনো কিছু করার নেই। তবুও আমার সামর্থ্য অনুযায়ী আমি মেহমানকে খাইয়েছি, আয়োজন করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে অল বেলাইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছো, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যেখান থেকে দেখছো তাদের জন্য আরেকবারও দোয়া ও ভালোবাসা বলব। আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ অনেক কাজ থাকে। দু একদিন পর পর দিই, সেগুলোই মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার ভিডিও অপেক্ষা করো তাদের জন্য। এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি। ঈদে কিন্তু একবার পরিষ্কার করেছি, এখন আবার ময়লা হয়ে গেছে সব কিছু। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, থাকবো সবাই। নিজেদের বাচ্চাগুলোকে নিজেরাই বুঝিয়ে, ভালো খারাপ এগুলো বুঝিয়ে দিতে হবে। নামাজ কোরআন ছাড়া এই কিছুই নেই পৃথিবীতে। পৃথিবীর এই চাকচাক্য, বিল্ডিং, সাজগোজ, কাপড় কেনা, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না, সব জিরো। সব ফেলেই চলে যেতে হবে সেই মাটির নিচে। এই কথাটা চিন্তা করতেই তো কেমন লাগে, কত খারাপ লাগে, ভাষায় বোঝাতে পারবো না আমি। কারণ আমি আমার নিজেদের ফ্যামিলির মানুষগুলোকে মরে যেতে দেখেছি। আর যখন কবরস্থানে যাই, চোখ বন্ধ করে চিন্তা করি কোথায় আছে। তাই এই দুনিয়া ছেড়ে, এই দুনিয়ার চাকচক্য ছেড়ে ওই দুনিয়ার কথাই চিন্তা করতে হবে। হাসি আনন্দ করবো না তা নয়, ঘুরবো না তাও নয়, এর মাঝেই ঘুরতে হবে। আল্লাহরও কাজ করতে হবে, আল্লাহকেও ডাকতে হবে, এটাই নিয়ম। এই তো চলে গিয়েছিলাম সারাপাড়া থেকে উত্তরা, মেট্রোতে করে, মেট্রো ট্রেনে করে, সেখান থেকে ঘুরে এসে আবার ট্রেনে করে 10 নম্বর নেমেছি। এটা হোপের সামনে অথবা আইডিয়ালের সামনে ফুচকা খাচ্ছি। এই ফুচকা তো আমি খাবই, এটা আমি মিস করি না কখনো। যে যাই বলুক, যেভাবেই বানাক, তাহলে মানুষ আর কোনো কিছুই কিনে খেত না। এত কিছু মানুষ বানিয়ে ভিডিও দিয়ে বলে এটা সেটা। তারপরে আইসক্রিম খেলাম, আবারও আইসক্রিম খেয়ে রিকশায় উঠে চলে গেলাম বাসায়। ভালো লাগে রাস্তার পাশে দাঁড়িয়ে, আবার টিসির ওখানে তো আরও মজা বানিয়ে খেতে, আরও অনেক বেশি ভালো লাগে। আমরা দুজনে 2 প্লেট নিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমারও খেয়েছি। এই তো তারপর
তোরা ওখানে আমরা খেয়ে নিয়েছিলাম দুজন, আমরা যে দুজন গিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম ভাত, তারপরে এসে ফুচকা আইসক্রিম খেয়েছি। গরুর মাংস চাপের প্রিপারেশন নিয়েছি, এটা আমি রাতে করে রেখেছিলাম। মাংসগুলো পাতলা পাতলা করে স্লাইস করে হামারে ছেঁচে নিয়েছি, হামারে যে ছেঁচেছি সেটা আমি ভিডিও করতে খেয়াল ছিল। এখানে সয়া সস 1 টিস্পুন, অয়েস্টার সস 1 টিস্পুন, সুইট সস অর্থাৎ এবিসি সস 1 টেবিল স্পুন এবং সাদা গোলমরিচের সস 1 টেবিল স্পুন, সরি 1 টিস্পুন, সবগুলো 1 টিস্পুন। তারপর আমি সকালে এটা বানিয়েছি নান রুটি এবং এই চাপ, ভীষণ মজার ছিল। এটা ওভেনেও করা যাবে, এয়ার ফ্রায়ারেও করা যাবে। এটাতে তেমন একটা তেল লাগে না, খুবই অল্প তেল এবং আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, তেল দিয়ে আমি মাখিয়ে রাত্রে রেখে দিয়েছিলাম। আজ একটু কথা বলি, রেসিপি তো প্রতিদিনই বলি আর দেখলেই বোঝা যায়। এখন আমি উল্টে দিয়েছি, দেখো মাংস থেকে অনেক তেল উঠেছে এবং এটার উপরে যে ম্যারিনেট করার যে ঝোলটা ছিল সেটাও আমি উপরে দিয়ে দিয়েছি। দিয়ে দিলে কি হয়, জুসি হয়, নরম হয়। এই তো কাবাবের সাথে চাল ছাড়া পরোটা আমি খেয়েছিলাম, আমি মেহমানদের দিয়েছিলাম। এই গরুর চাপ, মুরগির চাপ এবং তন্দুর রুটি, এগুলো আমিই বানিয়েছি। এই তো এই যে তন্দুর রুটি এবং বসনিয়া পরোটা একই ডো দিয়ে করা লাগে, বসনিয়া পরোটাটা তেল দিয়ে। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1.5 টিস্পুন ইস্ট দিয়ে নিয়েছি, চিনি দিয়ে নিলাম 2 টেবিল স্পুন, গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল স্পুন এবং আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু একটু পানি দিয়ে আমি ডুবি তৈরি করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে মেখে এটা অনেকক্ষণ রেখে দিয়েছি। তারপর এটা রেখে দিলে হালকা গরম স্থানে রেখে দিলে, আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম। এই তো আমি এখন চুলার উপর থেকে এনে খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি, একটু একটু করে রুটি যেভাবে বানাই সেভাবে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে বসনিয়া পরোটা। তেল দিলে বসনিয়া পরোটা হবে, আর তেল না দিলে নান রুটি হবে। এটা আমি বসনিয়া পরোটাই প্রথম ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার বসনিয়া পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। নিজেরাই তৈরি করি নাস্তা, ঘরের দোকান থেকে খুব কমে আমার নাস্তা
মেহমানদের জন্য, নিজেদের জন্য কমই আনা হয়, ঘরেই আমি তৈরি করি। এই তো মুচমুচে লাল লাল করে ভাজা হলে না খেতে ভীষণ মজার হয়। এই তো সবগুলোই ভেজে নিচ্ছি। আর এক 2-3টা হচ্ছে আমি নান রুটি, মানে জাস্ট খোলা বলেন বা ফ্রাই প্যান বলেন, তা বলেন, সেটাতে আমি আর কিছু দিয়ে দিয়েছি। তারপর উল্টে আগুনের মধ্যে উল্টে উপরের সাইডটা একটু ছেঁকে নিয়েছি। আর আমার অনেক অনেক বসনিয়া পরোটা এবং নান রুটি এগুলো সব দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো বন্ধুরা। যেহেতু এখানে আমি নান রুটিটা ছ্যাঁকা আমি বুঝিয়ে দিচ্ছি। উপরে রুটিটার মধ্যে পানি দিয়ে তারপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই উপর থেকে ফুলে আসবে, বসনিয়া পরোটার মতোই, জাস্ট এখানে তেল দেবো না। আর এই তো গরু মাংসটা রান্না করে নিচ্ছি, সব কিছুই দিয়ে দিলাম একদম সাধারণ ওয়েতে। তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ দিয়ে, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে, কতটুকু তো দেখেছি, চামচ তো দেখতেই পেয়েছো বন্ধুরা, দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবং আমি এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, উঠানোর আগে আরেকবার দেবো। এবং আমার সেই মশলাটা যেটা দিয়ে বিরিয়ানি, তেহারি, কাচ্চি, খিচুড়ি, আমি এগুলো এই মশলা দিয়ে তৈরি করি এবং দারুণ হয়। দিয়ে নেড়ে চেড়ে আমি এটা রেখে দিয়েছি। তারপর আলু দিয়ে পানি দিয়ে আমি পাশের চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। মাংসের কালারটা কিন্তু সেই এসেছিল। আমি কিন্তু এখানে অন্য আঁচ দিইনি, কিচ্ছু দিইনি আজকে, একদম হলুদ, মরিচ, আদা, রসুন ব্যাস। তারপরে তো পোলার চাউল নিয়ে নিয়েছি 3 কাপের মতো। এখন এখানে আমি খেসারির ডাউল, মুসুরির ডাউল, মুগের ডাউল, হালকা ভেজে রাখা মুগের ডাউল দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। রেখে দিলে কী হবে, পোলাও চালটা রান্নার সময় পোলাওটা সুন্দর হবে আর পোলাওটা লম্বা লম্বা হবে। এটা এখন আমি ভিজিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। ভিজিয়ে রেখে আমি আলু দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম মাংসটাতে। এই তো খিচুড়ির জন্য প্রিপারেশনটা নিয়ে নিলাম। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে আমি একটু কষিয়ে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষে। তারপর আমি যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিয়েছি। কিছু কিছু ভিডিও তো এখানে আজকে আসেনি, কোথায় গেল তাহলে? সরি, খিচুড়িটার যে মশলা কষিয়েছি সেটাও নেই। আচ্ছা, অনেক খিচুড়ি দেওয়া আছে আমার, দেখে নিও বন্ধুরা। কেন তো দেখে নিতে পারো, আমি তো বলেই দিলাম। যদি এটা ভালো না লাগে তাহলে আর কি বলেছি। আগের এই 3-4 দিন আগেও খিচুড়ি রান্না করেছিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে চালটা কষিয়ে নেব। আমি সবসময় মাংস, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, তেহারি যাই রান্না করি আমি আগে গরম পানি বসিয়ে রাখি, কারণ আমার একা খাওয়া হয় না। একটু পানি ঢেলে দিয়েছি, গরম পানি পরিমাণ মতো। চালের উপরে একটি আঙুল রেখে 2 দাগ পর্যন্ত দিলে যথেষ্ট। আমি এইভাবেই রান্না করি সবসময়। কম হলে ভালো, গরম পানি দিয়ে করে নেই। এতো মাংসটাও একটু উঠিয়ে দেখিয়ে দিলাম। আমার খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। এখন হয়ে গেলেই আমি মেহমানকে দিয়ে দিব, কারণ আমার সচরাচর 1 দিন 2 দিন 3 দিন পর রান্না করাই হয়। আমার মেহমান থাকে, আসে। এই তো খিচুড়িটাও একটু দেখে নিলাম। এখন আরেকবারও ঢেকে দিয়েছিলাম, উঠিয়ে নিলাম। আমার সেই মশলাটা আমি একটু খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এত মজার হয় খিচুড়িটা, অসম্ভব মজার হয়। তোমরা আমার এই খিচুড়িটা যদি ভালো লাগে এইভাবে রান্না করে দেখতে পারো, ভীষণ মজার হয়। আর মশলাটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে করে নিতে পারো। আর যদি কেউ দেখতে চাও নতুন করে, না হয় আমি আবার দিয়ে দিব, আমাকে কমেন্ট করে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। এই তো খিচুড়ি মাংস হয়ে গেল, সবার জন্য দোয়া করবো যেন সবাই
খুব খুব ভালো থাকে। আসসালামু আলাইকুম। ছবিটা আল্লাহ দেখালাম, এখন হাফিজ, আমি আল্লাহ বেড়ে হাফিজ, নিচ্ছি। আল্লাহ হাফিজ। তো খিচুড়ি বেড়ে দিলাম, এখন মাংসটা বেড়ে দেবো। মাংসটাও মজার হয়েছে, খিচুড়িটাও মজার হয়েছে, চাপটা সেই রকম হয়েছে। যেহেতু আমি মিরপুর প্রায় অনেক অনেক বছর ধরে থাকি, 11 নম্বরের যে মিরপুরের কাবাব চাপ ভীষণ মজা, সেখান থেকে আমার চাপটা আজকে কম মজার হয় নাই। এবং নান রুটি আর বসনিয়া পরোটা কোনো অংশে কম হয়নি, খেতে অনেক মজা ছিল। এই তো একটু দেখিয়ে দিলাম কীভাবে আমি বেড়ে নিয়েছি, সার্ভ করেছি, আমি মেহমানকে দিব। আমি দিয়ে দিয়েছিলাম খিচুড়ি, আর বললো যে না, আপনি বেড়ে দেন, বেড়ে দিলে খেতে ভালো লাগে।